আমরা তাহলে এগুলো সব পড়া শেষ, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সব পড়ে ফেলছি। সহজ আছে না? হ্যাঁ, কোনোটা কারোর কোনো সমস্যা আছে ক্রিয়েটিভে? কারোটাতে কোনো সমস্যা নাই, এত ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ওকে, একটা কোশ্চেন আমরা করি। অম্লে খারত্ব এগুলো জানলে ভালো, নাইস টু নো। এনটিকে মানে নাইস টু নো, না বুঝলে দরকার নেই। অ্যাসিডের খারত্ব মানে একটা ক্ষার কয়টা অ্যাসিডের সাথে যুক্ত হতো, এটা করাইছি তো। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড আর এই যেরকম হবে পটাশিয়াম ক্লোরাইড ClO3, এটার তাপ দিলে হবে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। এর মিলান, ইকুয়েশন মিলান, অক্সিজেন দুইটা আর এখানে তিনটা, এখানে 3 দ্বিগুণ দিতে হবে, এটা 2 দ্বিগুণ দিতে হবে। এটা করার পরে পটাশিয়াম কত 2 হয়ে গেছে। এটা ওর কাছ থেকে দেখে নিন। নেক্সট তাহলে একটা কোশ্চেন লেখেন। লবণ কিন্তু এটি সল্ট, সোডিয়াম সালফেট। লবণটার নাম কি হবে? সোডিয়াম সালফেট। নাম কি? আপনার নাম কি? রাইতা। বসেন। মানে বলছে এই অ্যাসিড আর ক্ষারের মাঝখানে বিক্রিয়া করে যে লবণ হবে, সেই লবণটা হচ্ছে এই লবণের মধ্যে সোডিয়াম কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে। উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। উৎপাদের শতকরা পরিমাণ, এখানে উৎপাদের শতকরা পরিমাণ, তাহলে ইয়ে করতে হবে। এটা কত নাম্বার? 5। কতর 5? হ্যাঁ, টাইপ 10 এর 5। এই টাইপ 10 এর 5টা বের করো। 500 ml 30 গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাথে 500 ml 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করানো হলো। পাত্রদ্বয়ের কোনটি ঘনমাত্রা কত? দ্রবণ দুটি একত্রে মিশ্রিত করলে কোনটি লিমিটে বিক্রিয়া? আচ্ছা, আচ্ছা, ও একটা কোশ্চেন দিছে, তাহলে সবাই খাতায় তুলে গেল। হ্যাঁ, হয়েছে, এটা অবশ্যই হয়েছে। আচ্ছা, করতেছি। তাহলে কোশ্চেনটা লেখেন, আপনিও লেখেন। আরেকটা ভিন্নতা আছে, কোশ্চেন দেই। লেখেন 37 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 37 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করানো হলো। বিক্রিয়া করানো হলো এখানে অবশ্যই একটু ইয়ে দিতে হবে, ফার্স্টে একটু অংশ যোগ করতে হবে। আচ্ছা, ফার্স্টে একটা লাইন লিখে ফেলো যে 31 গ্রাম, ফার্স্টে একটা লাইন লেখেন 31 গ্রাম লবণ তৈরি করার লক্ষ্যে, 31 গ্রাম লবণ তৈরি করার লক্ষ্যে। হ্যাঁ, শেষ। তাহলে সেন্টেন্সটা পুরাটা আবার বলি যে 31 গ্রাম লবণ তৈরি করার লক্ষ্যে 37 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করানো হলো। কোনটি লিমিটিং বিক্রিয়ক?
এবং উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। ফ্যানটা দিয়ে দিয়ে যেখানে এখানে হচ্ছে আচল এই ফ্যানটা দিয়ে দেন। হ্যাঁ, কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসাব করো। তাহলে কোশ্চেনটা কি? কত গ্রাম বলছিলাম? 37 গ্রাম না? 37 গ্রাম লবণ তৈরি করার লক্ষ্যে 31 গ্রাম লবণ তৈরি করার জন্য 37 গ্রাম, হ্যাঁ সরি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাকি 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, 37 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে কত গ্রাম? 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করানো হচ্ছে। এখন বলছে কোশ্চেন হলো তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা, আর লবণ তাহলে কোনটা তৈরি হবে? লবণ তৈরি হবে তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করি তাহলে A+, A-, A+, প্লাস হবে মাইনাসের সাথে তৈরি হবে সোডিয়াম সালফেট NaSO4 প্লাস H2O, পানি তৈরি হবে, সোডিয়াম সালফেট প্লাস পানি। ওকে, এখন এখানে সোডিয়াম আছে দুইটা, এখানে সোডিয়াম আছে কয়টা? একটা, তাহলে দুইটা গুণ করতে হবে। আর এখানে লিমিটিং বিক্রিয়াটা বের করব। তাহলে 37 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে এখানে বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98 না? তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে কত সাথে? 2 সোডিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা 40 না? 40 গ্রাম এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমাকে বলছে সালফিউরিক অ্যাসিড 37 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত সাথে? নিচে 98 এর উপরে 37 গুণন 2 গুণন 40 কত হবে? হ্যাঁ 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 সমতাকরণ করেন। কত হবে? এটা ক্যালকুলেটরে কত হয়? 37 গুণন 2 গুণন 40 ডিভাইডেড বাই 98। হ্যাঁ 3.20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। একটু যদি হইল না, আমার লাগবে হচ্ছে 3.20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আর দেয়া আছে কতটুকু? 30। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি নিঃশেষ হয়ে যাবে না? মানে আমার লাগবে 3.20, তার চেয়ে কম দেয়া আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড খরচ হয়ে যাবে না থেকে যাবে? খরচ হয়ে যাবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা খরচ হয়ে যায় বা যেটা শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাকে কি বলে? লিমিটিং বিক্রিয়ক বলে। সোডিয়াম হাইড্রোক্সাইড বলা লিমিটিং বিক্রিয়ক। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু সালফিউরিক অ্যাসিড বা লবণ তৈরি হবে এটা বের করব। লবণ তৈরি হবে কতটুকু সেটা বের করব। এখানে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাকে যদি বলে যে উৎপাদের শতকরা পরিমাণ কত, আর আরেকটা যদি বলে যে উৎপাদের লবণের শতকরা সংযুক্তি, একটা বলবে শতকরা সংযুক্তি যদি বলে তাহলে অন্যভাবে যেতে হবে, আর যদি বলে শতকরা পরিমাণ কত তাহলে সেক্ষেত্রে অন্যভাবে আমাকে করতে হবে। দুইটা কিন্তু আলাদা জিনিস। যদি আমাকে বলে শতকরা সংযুক্তি কত, আর সেক্ষেত্রে তার পার্সেন্টেজ বের করতে হবে অন্যভাবে। আর যদি বলে যে শতকরা
পরিমাণ, তাহলে সেক্ষেত্রে আমাকে অন্যভাবে যেতে হবে। এখানে আমাকে কি বলছে, এখানে কি বলছে শতকরা পরিমাণ। তাহলে এখানে বুঝে গেলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড নেগেটিভ। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু তৈরি হবে, রিঅ্যাকশনটা ছিল সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি হয়েছে, সোডিয়াম সালফেট প্লাস পানি H2O। তাহলে এখানে কি হবে না, দ্যাট মিন্স এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত 40 গুণ 80, 80 থেকে তৈরি হচ্ছে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় কতটুকু, সোডিয়াম সালফেট তৈরি হয় কতটুকু। লবণের কথা বলছে না, বলছে কোশ্চেনটা হচ্ছে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি কত। এই লবণ তাহলে কোনটা, এটা না এটা, সোডিয়াম সালফেটটা লবণ, এই লবণের শতকরা সংযুক্তি বের করতে বলছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের শতকরা সংযুক্তি কিভাবে বের করব, হ্যাঁ তাহলে আমরা বের করব যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে লবণ হবে কত গ্রাম, 142 গ্রাম। তাহলে এখানে কতটুকু দিচ্ছে আমার, লবণ কতটুকু দেওয়া ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে লবণ তৈরি হবে নিচে 80 করে 30 গুণ 142 কত হয়, বেশি হবে 53.2। তাহলে কোশ্চেনটা চেঞ্জ করে লিখব 53.25 গ্রাম। আচ্ছা কোশ্চেনটা প্রথমে যে একদম ফার্স্টে যে লাইনটা ছিল ওইখানে 37 লেখা ছিল না, দেখেন 57 গ্রাম, বুঝেন নাই, 31 গ্রাম লবণ তৈরি করার লক্ষ্যে না, এই প্রথম যে লাইনটা লেখা ছিল 31, এখানে লেখেন 57, তাহলে ঠিক আছে। আসলে কোশ্চেনগুলো বানানো কঠিন, হ্যাঁ মিলাই দিতে হয় করে তারপরে অ্যান্সার করে দিতে হয়। তাহলে আমাকে 57 গ্রাম বানানোর উদ্দেশ্য ছিল, আর বানাইছি কত, আলটিমেটলি বানাইতে পারছি কতটুকু 53.25। তাহলে এখানে কত পার্সেন্ট আমি তৈরি বানাইতে পারছি সেটা হচ্ছে কথা। তাহলে শতকরা পরিমাণ কত হবে, লবণ তো বানাই ফেলছি, লবণ কম বানাইছি না বেশি বানাই ফেলছি, লবণ বানাতে চেয়েছিলাম 57, হয়ে গেছে কত 53। তাহলে কি হবে, তাহলে শতকরা পরিমাণ কম হবে না বেশি হবে। যদি আমি 97 বানাইতাম তাহলে সেক্ষেত্রে 100% হইতো, তাই না, উৎপাদ 100% হইতো। কিন্তু যেহেতু আমি কম বানিয়ে ফেলছি বা কম, এখানে লিমিটেড একটা ফ্যাক্টর ছিল, তাহলে সুতরাং উৎপাদের শতকরা হ্যাঁ উপরে হচ্ছে 53.25, নিচে কত 57, এটা 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। শতকরা পরিমাণ হ্যাঁ, তাহলে কোশ্চেনটা আবার লিখে ফেলে, আর একটা কোশ্চেন নিচে লিখে ফেলে সবাই। 93.57 না, অ্যানসারটা আসবে 93.57। ওকে, নিচে আরেকটা কোশ্চেন লেখো, মানে কোশ্চেন এই উদ্দীপকের এই কোশ্চেন লেখো যে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করো। কোশ্চেন হচ্ছে আরেকটা কোশ্চেন, উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। উৎপাদের শতকরা পরিমাণ বের করতে গেছে। এটা যেটা ছিল, এটা ছিল যে মানে কত পার্সেন্ট উৎপাদ তৈরি করতে পারছো, আর এখন হচ্ছে যে লবণটা হবে সেই লবণের শতকরা সংযুক্তি বের করতে গেছে। তার লবণটার নাম কি, সোডিয়াম সালফেট। তাহলে লিখবো যে উৎপন্ন লবণটি হলো সোডিয়াম সালফেট Na2SO4। উৎপন্ন লবণটি হলো সোডিয়াম সালফেট Na2SO4। উৎপন্ন লবণের নাম কি, সোডিয়াম সালফেট Na2SO4। তাহলে লবণের শতকরা সংযুক্তি, তাহলে আমার সোডিয়াম সালফেট এর গ্রাম আণবিক ভর কত, গ্রাম আণবিক ভর সোডিয়াম সালফেট কত আসবে 142। ওকে 142।
তাহলে সোডিয়াম কতটুকু আছে? সোডিয়াম এর শতকরা সংযুক্তি, তাহলে টোটাল ভর হচ্ছে 142 আর সোডিয়ামের ভর এখানে কত? H দুগুণে কত? 46। H দুগুণ 2 আর এটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে এত পার্সেন্ট কত আসবে? 32.39%। তাহলে সোডিয়াম গেল। সালফার কত আসবে? সালফার এর শতকরা সংযুক্তি, সালফারের টোটাল ভর হচ্ছে 142, সালফার কত আছে এখানে? 32। এটা দিয়ে 100 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 22.52 না? 53%। ওকে। আর এখানে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত আসবে? তাহলে অক্সিজেন টোটাল 142, অক্সিজেন কত আছে? 16, 4 16 কত? 64, 64 গুণ 100, 45.07%। তাহলে এরকম যদি শতকরা সংযুক্তি বলে, শতকরা সংযুক্তি যদি বলে, তাহলে টোটাল গ্রামাণবিক ভর আর উপরে হচ্ছে ওর পরিমাণ, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি মানে শতকরা সংযুক্তি বললে আর শতকরা উৎপাদের শতকরা পরিমাণ যদি বলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অঙ্ক করে তারপরে বের করতে হবে। আচ্ছা, আরেকটা এই ধাঁচের আরেকটা কোশ্চেন দিই তাহলে। কোশ্চেনটা তো মিলে দিতে হবে না, এটা মিলে না, দেখি একটু মিলে দিই, আগে মিলে দিই। সকালে খেলোস তোরা? কিসে খেলা? বাপের টাকাও তো কোনো টেনশন মেনশন নাই, খেলা দেওয়া লাগে। কিসের খেলা? কি খেলা? খেলা কি পেট ভরে? খেলা দেখলে মন ভরে লাভ নাই, ব্রেন ভরতে হবে, মাথায় গেছে থাকতে হবে। আচ্ছা, নেক্সট তারপরে কোশ্চেন লেখো। 50 গ্রাম লবণ উৎপাদনের লক্ষ্যে, 50 গ্রাম লবণ উৎপাদনের লক্ষ্যে, 50 গ্রাম লবণ উৎপাদনের লক্ষ্যে 50 গ্রাম লবণ উৎপাদনের লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং 35 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করানো হলো। কিন্তু যথেষ্ট পরিমাণ উৎপাদ পাওয়া গেল না। যথেষ্ট পরিমাণ উৎপাদ পাওয়া গেল না। কোশ্চেন লেখো, কোনটি লিমিটিং বিক্রিয়ক? কোনটি লিমিটিং বিক্রিয়ক? হ্যাঁ, কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে? কমা দিয়ে লেখো, কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে? কোনটি লিমিটিং বিক্রিয়ক, কমা কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে? কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে, কমা উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি, কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে, উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করো এবং
উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। হ্যাঁ, শতকরা সংযুক্তি বের করো আর শতকরা পরিমাণ হিসাব করো। উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করো এবং শতকরা মানে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। তাহলে ঘ্যাচাং মেরে করি। হ্যাঁ, করে দেখো করে দেখো। আর এই মধ্যে সবাই কি সন্তান করতে পারবা? আরাম করে সবাই তো ওরা তো সবাই আসতে পারছে। করে ফেলো, না করে দিতে হবে। কার কার করে দিতে হবে কাকে? কোশ্চেনটা কি জানো ছিল দেখি, কার কার সাথে রিঅ্যাকশন করেছে? 50 গ্রাম লবণ উৎপাদনের লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং 35 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাই তো বলছে না? ওকে, তাহলে আমরা এটা করবো, রিঅ্যাকশনটা আগে লিখতে হবে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড হ্যাঁ কি কস কিতা কস কিতা কস কিতা কস চেঞ্জ করবো কলমের কালি। নাহিদা, এই যে রুমে এখানে দেখবেন একটা আছে, র্যাক আছে। হ্যাঁ, এর মধ্যে দেখবেন একটা কলমের বক্স আছে, এর মধ্যে এই কলমগুলো আছে। একটা অথবা দুইটা কলম আছে দেখেন। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন হবে। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O পানি হবে। প্রোটিন আছে কয়টা? দুইটা। এখানে আছে একটা, তাহলে দুই দিয়ে গুণ করব। হাইড্রোজেন ঠিক আছে তো না? এখানে হাইড্রোজেন পানি মিলে হবে। দেখো ঠিক আছে কিনা? এখন লিমিটিং বিক্রিয়া কোনটা এটা বের করা যাবে সহজে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা আছে, তাহলে কি লিখবো? ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বর্গ তো 100 নাকি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড কত হয়? 44 না? 74 গ্রাম। তাহলে আমাকে লিমিটিং বিক্রিয়াটা বের করতে হবে। এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কত সাথে? 2 × 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে আমাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কত দিচ্ছে? 25 গ্রাম। 25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে নিচে 74 উপরে 25 গুণ 2.36.5 এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কত হবে? 24.67 24.6 হ্যাঁ 6 গ্রাম। তাহলে আমার হ্যাঁ
আমার লাগবে 24.66 তৈরি হয়েছে কতটুকু লাক্স আমি দিছি কত হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি 35 তাহলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যাবে এবং হচ্ছে কোনটা কতটুকু থেকে যাবে তাহলে লিখবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl অতিরিক্ত থেকে যাবে তাহলে কতটুকু 35.466 এত গ্রাম বিয়োগ করতে হবে কত হবে কত হয় 0.44 আর এখানে কত 11.44 না 10.34 এত গ্রাম থেকে যাবে তাহলে এটা হয়ে গেল কোশ্চেন অ্যানসার একটা হয়ে গেছে তারপর বলছে যে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করো অথবা উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো তাই না 35 গ্রাম কিন্তু আমার লাগবে কতটুকু 24 তাহলে এটা থেকে যাবে লিমিটিভ বিক্রিয়া কোনটা সুতরাং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিমিটিভ বিক্রিয়া হ্যাঁ 25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যাচ্ছে অতিরিক্ত মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্সট্রা আছে আর এর মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টোটালটা ইউজ হয়ে গেছে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হবে সম্পূর্ণ ব্যবহৃত হয়ে গেছে সো ইট উইল বি লিমিটিং রিঅ্যাক্ট্যান্টস সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ লিমিটিং বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়া আচ্ছা তাহলে লিমিটিং বিক্রিয়ক অনুসারে আমার উৎপাদ তৈরি হবে ঠিক আছে না তাহলে লিমিটিং বিক্রিয়ক থেকে আমার উৎপন্ন লবণ তৈরি হবে তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাওয়ার হচ্ছে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে লবণ তৈরি হবে কতটুকু লবণ হবে ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড ভর কত 111 গ্রাম তাহলে একের থেকে কত হবে তাহলে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কততে আছে 25 তাহলে 25 গ্রাম থেকে কত তৈরি হবে 37.5 গ্রাম হ্যাঁ এখানে কত আসবে 5 গ্রাম আমার লবণ উৎপন্ন হবে আর লবণ উৎপন্ন করতে চাইছিলাম কতটুকু 50 গ্রাম তাহলে আমি চাইছিলাম 50 তৈরি করতে কিন্তু এখানে আছে উৎপন্ন হয়েছে আলটিমেটলি কতটুকু 37 তাহলে লবণের শতকরা পরিমাণ তাহলে উৎপন্ন লবণের শতকরা পরিমাণ নিচে কত আসবে আমি চাচ্ছি 57 57 না 50 আর তৈরি হয়েছে 37 তাহলে এটার কত দেখুন 100 দিয়ে গুণ করব এত পার্সেন্ট 75% এখন উৎপন্ন লবণের শতকরা পরিমাণ হয়ে গেল হ্যাঁ কোনটা 74 গ্রাম থেকে তৈরি হয় 111 গ্রাম 111 তাহলে 1 থেকে কত তৈরি হবে তাহলে 25 গ্রাম থেকে কত তৈরি হবে তাহলে উৎপন্ন লবণের শতকরা পরিমাণ এটা হচ্ছে এখন উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি কত হিসেবে বের করব শতকরা সংযুক্তি কিভাবে বের করব যে লবণের নাম কি লবণটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তো উৎপন্ন লবণ হচ্ছে উৎপন্ন লবণ হলো ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এর ভর গ্রামাণবিক ভর কত গ্রামাণবিক ভর ক্যালসিয়াম ক্লোরাইডের গ্রামাণবিক ভর কত 111 তাহলে সুতরাং ক্যালসিয়াম এর শতকরা সংযুক্তি কত নিচে 111 উপরে কত 40 না পটাশিয়াম ক্যালসিয়ামের কত 40 না গুণন 100 1%
আর ক্লোরিনের ভর কত হবে? ক্লোরিন এর শতকরা সংযুক্তি কত আসবে? 11 কি? আর এখানে 34.5 গুণন 2 এটাকে 100 দিয়ে গুণ করব। কেন করছি? কারণ ক্লোরিনের ভর হচ্ছে 35, আছে কয়টা ক্লোরিন? দুইটা। এর জন্য ক্লোরিন গুণন 2 নিচে 111 কত হবে? অথবা অন্যভাবে করা যেত 63. অথবা এই যে 100 থেকে বিয়োগ করতাম এটা, তাহলে ক্লোরিন এটা চলে আসবে। 100 থেকে বিয়োগ করলে বাকিটা কি ক্লোরিন আছে, তার মানে এখানে ক্লোরিন আর ক্যালসিয়াম আছে। তো ক্যালসিয়াম এটা পাইছে 34, তাহলে ক্লোরিন এটা কত আসবে? প্রায় 60 এর কাছাকাছি। 60 নিজে নিজে কে করছেন এটা? হাত তুলে নিজে নিজে কে করছেন? বুঝলেন? আচ্ছা, তাহলে তো নয় নাম্বার কোশ্চেন সবাই করে ফেলো। টাইপ 10 এর 9 নাম্বার। 9 নাম্বার কোশ্চেন, টাইপ 10 এর 9 নাম্বার। 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া ঘটানো হলো। এদের উৎপন্ন লবণের শতকরা সংযোগ নির্ণয় করে এবং কোনটি লিমিটিভ বিক্রিয়ক? হ্যাঁ, পরীক্ষা আজকেরটা নেক্সট ক্লাসে হয়ে যাবে। এমসিকিউটা প্রিপেয়ার করতে পারি নাই। এমসিকিউটা নেক্সট ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, এমসিকিউ হবে। এমসিকিউ আর অনুধাবন, জ্ঞান অনুধাবন আর এমসিকিউ। তোমাদের খাতা দেখা হয়ে গেছে, দুই একটা বাদ আছে, নেক্সট ক্লাসে দিয়ে দিব। কি বললাম জানো? কোশ্চেনটা লেখো সবাই। 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করা হয়। কি ভালো না লাগলে বিয়ে শাদী করে এলো। 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড এর সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া ঘটানো হলো। 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া ঘটানো হলো। এদের উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো এবং কোনটি লিমিটিভ বিক্রিয়ক? এদের উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো এবং কোনটি লিমিটিভ বিক্রিয়ক? 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া ঘটাইছে। এদের উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করতে বলছে। উৎপন্ন লবণ তাহলে এবং কোনটা লিমিটিভ বিক্রিয়ক করে ফেলবো। রিঅ্যাকশনটা আগে লিখতে হবে। রিঅ্যাকশনটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম নাইট্রেট প্লাস H2O। নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3 এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম নাইট্রেট প্লাস H2O। তাহলে এখন নাইট্রিক অ্যাসিডের ভর কত? নাইট্রিক অ্যাসিডের ভর 63 হয় না? সোডিয়াম হাইড্রক্সাইডের ভর 40। তাহলে এক মোলের সাথে রিঅ্যাকশন করে, মানে 63 40 এর সাথে রিঅ্যাকশন করে। 63 গ্রাম HNO3 এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 40 গ্রাম। তাহলে 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 63 উপরে 40 গুণন 8.5 গ্রাম। কত হয়? 5.39 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড দেয়া আছে কত? 10। হ্যাঁ, তাহলে অতিরিক্ত সোডিয়াম হাইড্রক্সাইড থেকে যায়, তার নাইট্রিক অ্যাসিড হবে তার লিমিটিভ বিক্রিয়ক। যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড আমার অতিরিক্ত দেয়া আছে, যেটা অতিরিক্ত থাকে সেটা তো লিমিটিভ বিক্রিয়ক, যেটা নিঃশেষ হয়ে যায়। দেখেন সোডিয়াম হাইড্রক্সাইড এখানে এক্সট্রা আছে কিন্তু শেষ হয়ে গেছে কোনটা?
নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড ভিটামিন নাইট্রিক অ্যাসিড HNO3 লিমিটিং পরীক্ষার ভয় অনেকে আসে না, এই জন্য পরীক্ষাটা নিলাম না। 5.39 তাহলে নাইট্রিক অ্যাসিড কি হবে? লিমিটিং বিক্রিয়ক হবে, তাই না? নেক্সট, তারপরে উৎপন্ন লবণের শতকরা সংযুতি বের করো। মানে লবণ কোনটা? সোডিয়াম নাইট্রিক, সোডিয়াম নাইট্রেট। এই নাইট্রেটের শতকরা সংযুতি বের করা যাবে না? গ্যাচাং বের করেন সবাই দেখি। সোডিয়ামের শতকরা সংযুতি কত, নাইট্রোজেনের কত, অক্সিজেনের কত? কত আসছে? সোডিয়াম এটা কত আসবে? সোডিয়ামের হচ্ছে নাইট্রিক অ্যাসিড সোডিয়াম নাইট্রেটের ভর কত? 85। তার নিচে 85, উপরে 23, এটাকে 100 দিয়ে ভাগ করব। কত আসবে? 27.06%। আর নাইট্রোজেন এটা কত আসবে? 16.06. নাইট্রোজেন কত? 14 গুণন 100 কত আসবে? 16.47. 16.47%। আর অক্সিজেনে কত আসবে? 56.47. 56.4. শতকরা সংযুতি শেষ। নেক্সট আর একটা কোশ্চেন লেখো তাহলে। সতেরো নাম্বার হচ্ছে 90 গ্রাম 90 আণবিক ভর বিশিষ্ট যৌগ এম, কোন একটা যৌগের নাম হচ্ছে এম, এর 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যৌগটির শতকরা সংযুতি হিসাব করো। যৌগটির আণবিক সংকেত হিসাব করতে হবে। কি বললাম? 15 গ্রাম আছে। বলছে যে কোন একটা যৌগ এম, এই এম এর ভর হচ্ছে 90 দিয়ে আছে। ওকে, বলছে এই 15 গ্রামের মধ্যে এম এর 15 গ্রামে, এই 15 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে 0.33 গ্রাম, আর কার্বন আছে 4 গ্রাম, আর অক্সিজেন আছে 10.67 গ্রাম। যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে এবং যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। শতকরা সংযুক্তি সমান কত?
আর আণবিক সংকেত। যোগের শতকরা সংযুতি কত আর আণবিক সংকেত কত হিসাব করতে হবে। তাহলে কি হবে? তাহলে ওই যোগের ভর হচ্ছে এটা। দেখি কে পারে? এটা না দেখে করবে সবাই। কি হ্যাঁ তাহলে মেরে করো করে দেখো। তাহলে হাইড্রোজেন এত গ্রাম, কার্বন এত গ্রাম, এত। তাহলে আমি শতকরা সংকেত খুব ইজিলি বের করা যাবে। তাহলে হাইড্রোজেন এর কত হচ্ছে? এর শতকরা সংযুতি ইকুয়াল টু, চিন্তা করেন, টোটাল ভর হচ্ছে 15 আর ওই 15 মধ্যে সে আছে 0.33। এটা 100 দিয়ে গুণ করলে তাহলে পার্সেন্টেজ চলে আসবে। কার্বন এটা কত আসবে? টোটাল ভর 15 আর কার্বন কত আছে? 4 গ্রাম। এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখব। অক্সিজেন এটা কত আসবে? টোটাল 15, অক্সিজেন হচ্ছে 10.67 ইনটু 100, এটাকে 100% করব। তারপরে এটা চলে আসবে, এটা শেষ। পার্সেন্টেজ বাই করে দিচ্ছি। এখন আণবিক সংকেত বের করব। এটা কত হচ্ছে? অ্যানসার কত? প্রথমটা হাইড্রোজেন 2.2, তারপরে 26.67, তারপরে 13. হাইড্রোজেন হচ্ছে 2.2%, কার্বন হচ্ছে 26.67% আর অক্সিজেন 71.13%। এখন আমাকে বের করতে হচ্ছে যে ওই যোগটা আণবিক সংকেত বের করতে হবে। তাহলে শতকরা পার্সেন্টেজ দেয়া থাকলে এবং আমার গ্রামাণবিক ভর যদি দেয়া থাকে তাহলে তার আণবিক সংকেত বের করা যাবে। আগে ফার্স্টে আমাকে স্থূল সংকেত বের করতে হবে। দেখি করো সবাই। একদম এন্টোরাফে কাটতে হবে, আমি স্টাইলে কাটতে হবে। আমি স্টাইলে কাটে বেতন তারপরে কোর্সগুলো আর হয় না। কেমন দেয়া যাবে দামটা? আরে বেসিকে বন্ধ রাস্তা বিভিন্ন জায়গায় গিয়ে থাকে 10 বছর আগলা বাবা সে কত গ্রাম বিশ্লেষণ করছে? 15 গ্রাম বিশ্লেষণ করে হাইড্রোজেন বেঁচে, কার্বন বেঁচে, অক্সিজেন বেঁচে। 15 মধ্যে হাইড্রোজেন কত আছে? নিচে 15 উপরে 10.3, এটা 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চলে আসবে। বুঝতে পারো? তাহলে স্থূল সংকেত বের করো। তাহলে যেই পার্সেন্টেজ তার ভর দিয়ে ভাগ করতে হবে। তিনটারে এরকম পাশাপাশি ইয়ে করে কথা বুঝছো?
হাইড্রোজেন এটা পার্সেন্টেজ পাই গেছে। তাহলে স্থূল সংকেত বের করো। স্থূল সংকেত কিভাবে বের করে? তাহলে স্থূল সংকেত কিভাবে বের করবো? তাহলে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, এখানে কার্বন, আর এখানে অক্সিজেন। এটা বের করবো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ওর ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে ওর পার্সেন্টেজ কত দেয়া আছে? 2.2%। আর তার ভর কত? 1। আলটিমেটলি মান কত আসবে? 2.2। কার্বনের কত দেয়া আছে? 26.67। আর ভর কত? 12। কত আসবে? 2.2 আসবে মনে হয়। আচ্ছা, অক্সিজেনটা কত? 71.13। 71.13। তাহলে এটা কত দিয়ে ভাগ করবো? 16। এটা কত আসবে? 400 কত? 4.4 আসবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেটা হবে এটা দিয়ে আবার সবাইকে ভাগ করবো। তাহলে আবার হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের গড়টা আবার আসবে 2.2 দিয়ে আবার 2.2 দিয়ে ভাগ করবো সমান 1। আর কার্বনেরটা কত আসবে? 2.2 কে আবার 2.2 দিয়ে ভাগ করবো 1 আসবে। অক্সিজেনের কত আসবে? 4.4 কে আবার 2.2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে স্থূল সংকেত কত হবে? সুতরাং যৌগটির স্থূল সংকেত তাহলে কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন দুইটা। ঠিক আছে, কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন দুইটা। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, অঙ্ক এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? দুইটা। তাহলে স্থূল সংকেত থেকে আমি এখন আণবিক সংকেত বের করি। তাহলে মনে করি এর সাথে x গুণ দিলে এটা হবে। তাহলে প্রশ্ন মতে সি এই স্থূল সংকেতের সাথে একটা x অথবা ক ইকুয়াল টু কত হবে? 90, তাই না? এই বুঝা গেছে? বুঝছেন না? মানে স্থূল সংকেতের সাথে কোন একটা সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাটার আণবিক সংকেত বের হবে। আর ওই আণবিক সংকেতের ভর কত হবে? 90। এটাই তো বলছে, এই বলে দিচ্ছে, ফার্স্টে বলে দিচ্ছে যে ওই যৌগের আণবিক ভর 90। দ্যাট মিন্স আণবিক সংকেতের মান যেটা হবে সেটার মান কত হবে? 90। তাহলে স্থূল সংকেতের সাথে কোনো একটা সংখ্যা গুণ করলে হয়ে যাবে আণবিক ভর। কথা বুঝছো না? স্থূল সংকেত, এটা তো তার স্থূল সংকেত। স্থূল সংকেতের সাথে কোনো একটা সংখ্যা গুণ দিলে, সাপোজ আমি জানি না সেই সংখ্যাটা কত, গুণ দিলে হয়ে যাবে তার আণবিক ভর। তাহলে এখান থেকে তার x এর মানটা বের করো। তাহলে কার্বনের ভর কত? 16, 12 যোগ 1 যোগ 32 কত আসবে? 13, হ্যাঁ 45। x সমান 90। তাহলে 45 x সমান কত? 90। x সমান কত? 90 ভাগ 45 সমান 2। তাহলে এখানে বুঝলাম যে এই স্থূল সংকেতের সাথে কত গুণ দেওয়া লাগবে? 2 গুণ দিতে হবে, তাই না? x এর মান যেহেতু 2 বেড়েছে, তাহলে সুতরাং আণবিক সংকেত কত আসবে? আণবিক সংকেত আসবে তাহলে C2H2O4। ঠিক আছে? আচল পড়ালেখা করেন না? পরীক্ষা কি লেখেন? এত শর্টকাটে করে কি লেখছে আল্লাহ জানে। C2H4O4 তাহলে কত হবে? হয়ে গেছে। আরেকটা করতে দিই তাহলে। এই আছে লেখো যে ক্যালকুলেটর কই হিসাব করে বাইর করতে হবে।
লেখো 30 গ্রাম আণবিক ভর বিশিষ্ট 30 গ্রাম আণবিক ভর বিশিষ্ট যৌগের এটা তো অঙ্ক করতে হবে, নিজের অঙ্ক করতে হবে, তারপর মিলে করতে এই তো ভালো দেয়। 30 গ্রাম আণবিক বিশিষ্ট যৌগের আহ, 30 গ্রাম আণবিক কি বললাম, গ্রাম আণবিক ভর বিশিষ্ট কোন যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করে 12 গ্রাম বিশ্লেষণ করে 15 গ্রাম বিশ্লেষণ করে কার্বন, আচ্ছা পরে লেখা নিন, কার্বন 12 গ্রাম, এবং হাইড্রোজেন 3 গ্রাম পাওয়া গেল। কার্বন 12 গ্রাম এবং হাইড্রোজেন 3 গ্রাম পাওয়া গেল। উৎপন্ন যৌগের শতকরা সংযুক্তি মানে যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। এবং আণবিক সংকেত লেখো। যাদের হবে তাদের ছুটি। তোমরা নেক্সট ক্লাসে জ্ঞান অনুধাবন পরীক্ষা দিবা, জ্ঞান অনুধাবন আর এমসিকিউ। হ্যাঁ, 4 নম্বরের এমসিকিউ। আচ্ছা দেখি যদি অনেকগুলো এমসিকিউ হয়, অনুধাবন, আচ্ছা জ্ঞান অনুধাবন থাকবে, জ্ঞান অনুধাবন আর এমসিকিউ। আর পরের পরীক্ষাতে পরের ক্লাসে আবার পরীক্ষা হবে, সেটা শুধু ক্রিয়েটিভ। বুঝছে? 30 গ্রাম না, মানে 30 আণবিক ভর বিশিষ্ট, 30 গ্রাম না, 30 আণবিক ভর বিশিষ্ট যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করে কার্বন পাওয়া গেছে 12 গ্রাম এবং হাইড্রোজেন কত? হাইড্রোজেন 3 গ্রাম উৎপন্ন হলো। শতকরা মানে যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করো এবং আণবিক সংকেত কি? আণবিক সংকেত নির্ণয় করো। শতকরা সংযুক্তি এবং আণবিক সংকেত নির্ণয় করো। করা যাবে? হ্যাঁ, সবাই করে ছুটি।